2022 সালের শীত থেকেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা শুরু। প্রথম দফায় ব্যাপক ক্ষতি হলেও গ্রিড পুরোপুরি ভাঙেনি। তবে টানা কয়েক বছরের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় এখন সঞ্চালন ব্যবস্থা মারাত্মক চাপে। 20 থেকে 30 কিলোমিটার ফ্রন্ট লাইনের ভেতরে কার্যকর গ্রিড নেই বললেই চলে। ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনের মেরুদণ্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ইনার গোয়াটম পরিচালিত কেন্দ্রগুলো থেকে সম্ভাব্য 8 থেকে 10 গিগাওয়াটের মধ্যে বর্তমানে উৎপাদন নেমে এসেছে প্রায় 6 গিগাওয়াটে। ইউনিটগুলো দ্রুত ক্ষয়প্রাপ্ত হচ্ছে, যা শিল্প খাতের জন্য অশনি সংকেত। বিশ্লেষকদের মতে মস্কোর কৌশল ইউক্রেনের শিল্পের ভিত দুর্বল করা। এতে সামরিক সক্ষমতাও দীর্ঘমেয়াদে কমবে। ঐক্যবদ্ধ গ্রিড ভেঙে পড়লে পুনর্গঠন সম্ভব, কিন্তু তা নির্ভর করবে স্থিতিশীলতা, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহায়তার উপর। শিল্পোন্নত প্রতিবেশীর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার ঝুঁকিও বাড়বে। 90-এর দশকে জ্বালানি ঘাটতিতে জর্জরিত জর্জিয়াতে বহু কারখানা বন্ধ হয়ে যায়। রেল ও মেট্রো সীমিত সময়ে চলত। ইউক্রেনেও যদি 8 থেকে 10 গিগাওয়াট ঘাটতি অব্যাহত থাকে, যেখানে মোট চাহিদা প্রায় 16 গিগাওয়াট, তবে 40 থেকে 50% ঘাটতি শিল্পভিত্তিকে স্থায়ীভাবে দুর্বল করতে পারে। তখন অর্থনীতি, কৃষি ও সেবা খাতে সরে যাবে। ভারী যন্ত্র, ধাতু, প্রতিরক্ষা উৎপাদন কমে আসবে। ইউরোপীয় আন্তঃসংযোগ কি ভরসা হতে পারে? বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতা বড় বাধা। আন্তঃসীমান্ত লাইনের সক্ষমতা সীমিত। এছাড়া মধ্য ও পূর্ব ইউরোপের উৎপাদন সক্ষমতাও টানটান। সাময়িক সহায়তা মিললেও তা টেকসই নয়। তাছাড়া আমদানি বিদ্যুৎ উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। শিল্প খাতে ইউনিট প্রতি খরচ কয়েক গুণ বেড়েছে। ফলে বিদ্যুৎ ঘাটতির পাশাপাশি উৎপাদন ব্যয় বেড়ে প্রতিযোগিতা কমছে, যা ভারী শিল্পের টিকে থাকা কঠিন করে তোলে। রাইসা জান্নাত, সময় সংবাদ।